নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তো মোটামুটি ভালো আছি, খুব ভালো নেই। তো দেখো কি কি রান্না করব সেটা তোমরা এই যে সবজি কাটার ধরন দেখেই বুঝতে পারছো। একটু আজকে পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি করব। আর এই যে পমফ্রেট মাছ এনেছিল, এই পমফ্রেট মাছ আলু পেঁয়াজ দিয়ে একদম মাখো মাখো করে একটা তেল ঝাল মতো করব। তো দেখো বন্ধুরা, আমি তো দাঁড়াতে পারি না, এত কষ্ট হচ্ছে আমার, ভীষণ কষ্ট হচ্ছে। তো মেয়ে তো প্রচুর হেল্প করছে, দুই মেয়ে যতটা পারছে ওরা করে দিচ্ছে। কিন্তু তাও আমি বললাম ঠিক আছে আজকের আমি করছি, তুই একটু গুছিয়ে গেছে দে। মেয়ে বলছে মা মাছটা আমি ভেজে দিই, তারপর তুমি তরকারিটা চাপিয়ে দাও। তো এইভাবে দুজনে মিলে করছি। মেয়ে প্রচুর জোগাড়জাটি করে দিল, এই যে আলু টালুগুলো ছাড়িয়ে দিল। তো ছেলে মানুষ তো অত কিছু পারে না, ভুল ভালো করছে। এই যে দেখো মাছের তেল ঝালটা রেডি করে নিয়েছি। সরু সরু করে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, আর পেঁয়াজ দিয়ে এই যে টমেটো, আদা, জিরে, ধনিয়া, সর্ষে দিয়ে একটু সুন্দর করে বেটে আর এই যে তেল ঝালটা করেছি, খুব সুন্দর কিন্তু খেতে লেগেছে। আর এই যে চচ্চড়িটা দেখো বন্ধুরা, পুরো রান্নাগুলো দেখাতে গেলে প্রচুর পরিমাণে ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য পুরো রান্নাগুলো দেখাতে পারিনি। তো এই যে কড়াইতে প্রথমে আমি চিংড়িগুলো আগেই ভেজে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইতে আমি একটু পাঁচ ফোড়ন আর একটুখানি পেঁয়াজ কুচি আর একটু তেজপাতা ফোড়নে দিয়েছিলাম। দিয়ে তারপর আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে কুমড়োগুলোকে ভেজে নিয়েছি, আলু কুমড়ো ভেজে নিয়ে তারপর আমি একটা মশলা করেছিলাম, আদা, জিরে, ধনিয়া আর একটু মৌরি একসাথে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই বাটা থেকে 1 চামচ মতো দিয়েছিলাম, মানে 2 চামচ মতো দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সামান্য একটু জল দিয়েছিলাম। তারপরে পুঁই শাকের পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। পাতা আর এই যে ছোটো ছোটো একদম একদম কচি যে ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এই যে নাড়িয়ে দিয়ে দেখো বন্ধুরা কতটা জল উঠেছে। আমি কিন্তু অল্প সামান্য একটু মশলা ধোয়া জলটাই দিয়েছি, মানে মিক্সির জার ধুয়ে একটু জল দিয়েছি, আর কিন্তু আমি এক্সট্রা কোনো জল দিইনি। জলটা কিন্তু এতটা উঠেছে, মানে এই যে পুঁই শাক থেকে এতটা জল উঠেছে। তো এই যে মানে চিংড়ি দিয়ে এই যে কুমড়ো আলু দিয়ে পুঁই শাকটা এত দারুণ খেতে লাগে বন্ধুরা, কি বলবো, ভীষণ সুন্দর খেতে লাগে। তো আমার যখন শরীর খুব ভালো ছিল আমি কত রকমের রান্না বান্না করতাম, কিন্তু এখন আমি খুব অসুস্থ হয়ে পড়েছি, তো একদম তো দাঁড়াতেই পারছি না। অ্যাক্সিডেন্টটা হয়েছে, বাইক অ্যাক্সিডেন্টটা হয়ে পায়ে যে আমার হাড় ভেঙে গেল, আর এখনও ঠিক হচ্ছে না। এখন 1 মাস এরকমই থাকবে, এই যে প্লাস্টার করা অবস্থায় রয়েছে পাটা। তো প্রচণ্ড কষ্ট পাচ্ছি, জানি না কবে আমি এই কষ্ট থেকে একটু মুক্তি পাবো, ভীষণ কষ্ট পাচ্ছি। তো বাচ্চা মানুষ, ওরা কি আর রান্না অতটা মানে এক্সপার্ট নয়, পারে না অত ভালো। তো যেটুকু পাচ্ছি বলে বলে দিচ্ছি, তারপরে যেটুকু পাচ্ছি নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। কি করব, এইভাবেই চলছে বন্ধুরা। কিন্তু মাঝে মাঝে এই চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে আমার, তো সেই জন্যই করি।